1946 হিজরি সালের এই জুমার দিনে, পবিত্র দিনে, সাইয়্যিদুল আইয়াম, একটা হলো রমজান মাস, দ্বিতীয়ত জুমার দিন, অত্যন্ত বরকতের মাস। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে, পছন্দ করে মসজিদে আসার মতন তৌফিক দিলেন। সেই জন্য আমরা সেই মনিবের দরবারে সকলেই বলি কালিমাতুশ শুকর, সকলেই আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় রমজানের প্রস্তুতিমূলক 5টি বিষয় আলোচনা করেছিলাম এবং রমজানের আমল সম্পর্কে, করণীয় সম্পর্কে 28টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং বর্জনীয় 7টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি জুমার এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব রমজানের ফজিলত এবং কোরআন তেলাওয়াতের গুরুত্ব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার মতো কিছু নাই, আমি এক নগণ্য ব্যক্তি, যার ইলম কালাম তেমন বেশি নাই। তারপরেও আমি আশা করি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তবেই বলতে পারবো আমি আল্লাহর সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা মাসে উপনীত হয়েছি, এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি যেই সময়টা অত্যন্ত দাম, অত্যন্ত বরকত। আপনারা জানেন রমজানের প্রতিটি আমলকে 70 গুণ বৃদ্ধি করা হয়েছে, অনেক বেশি দাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন মিনাল হুদা ওয়া বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে শাহরু রমাদান, রমজানের মাস অত্যন্ত বরকতের মাস। সেই মাসের এক একটা নফলকে অন্য মাসের এক একটা ফরজের চেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। দেখেন, আমরা সিয়াম এমন একটা মাস, রমজান এমন একটি মাস, 12 মাসের মধ্যে কোরআন মাজিদের কোনো মাসের কথা উল্লেখ নাই, কোনো মাসের নাম কোরআনে পাইবেন না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এগুলি কোরআনে নাই। শুধু একটা মাস আছে, এটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই মাস। এই জন্য এই মাসকে বলা হয় আল্লাহর মাস। রমজান মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে রাসূলের মাস, হাদিস শরীফে আছে। এই জন্য আজকে আমরা যারা এমন সুবর্ণ সুযোগ পাইয়াও আজকে আমরা যারা গাফেল, এদের চাইতে আমরা যারা গাফেল, আমাদের মতো এত বদবক্ত, এত হতভাগা আর কেউ নাই যারা রমজান পাইয়েও আমরা জান্নাত অর্জন করতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাদিসে একবার ওই খুতবা দিতে গিয়া, জুমার খুতবা দিতে গিয়া তিনি মিম্বারে উঠার সময়, প্রথম মিম্বারে উঠার সময় তিনি বলেন আমিন, দ্বিতীয় মিম্বারে উঠার সময় তিনি বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠার সময় তিনি বললেন আমিন। 3 সিঁড়িতে 3 বার তিনি আমিন বললেন। সাহাবীরা বিষয়টা লক্ষ্য করলেন এবং রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো কখনো দেখি নাই, আপনি তো এমন আজকে যে এই আমলটা করছেন, এই আমল তো কখনো করতে দেখি নাই, আজকে এই আমলের তাৎপর্য, মাহাত্ম্যটা কি ছিল? রাসূল বলল যে দেখো, আজকে আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলাম তখন ফেরেশতা জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না তারা ধ্বংস হয়ে যাক। তারপরে আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম তখন ফেরেশতা জিবরিল বললেন, যারা আপনার নাম শোনার পরে, মুহাম্মদ নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় জিবরাইল বললেন, যারা পিতামাতা পাওয়ার পরেও জান্নাতের উপযোগী হয় নাই, পিতামাতার খেদমত কইরা বেহেশত কামাই করতে পারছে না, এরা হইল হতভাগা, এরা ধ্বংস হয়ে যাক। তা আমি বললাম আমিন। দেখেন, এই একটা সুবর্ণ সুযোগ আমাদের, ইবাদতের মৌসুম। দেখবেন যখন বৈশাখ মাসে ধান কাটা লাগে, তখন যে বেড়ায় ধান জীবনে কাটে না, হ্যাঁও কাটায়, হ্যাঁও যায়, কী করবো, কয় কী ব্যাপার, কয় কামলা পাইছি না, মানে কী করবো, নিজেই কাটি। তো বিষয়টা হলো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই মাসটা অত্যন্ত বরকতের মাস। যে এই মাস সম্পর্কে
যে মাসের মর্যাদা দেখেন কেন বাড়ছে, এই মাসের মর্যাদা কেন বাড়ছে, বাড়ার অনেক কারণের মধ্যে একটা কারণ হলো যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন নাজিল হয়েছে। দেখেন কোরআন হচ্ছে, এটা হচ্ছে ইসলামের সংবিধান। হুয়া মাসাবিল মানারিল হিকমা, মাসাবিল হুদা, হেদায়েতের মশাল, ও মানারিল হিকমা, এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। এই কোরআন যেই দিন নাজিল হয়েছে ওই দিনটাকে আল্লাহ অনেক বড়, অনেক মর্যাদা করলেন। কেন করলেন? আর নাহলে কোরআনের অপমান হইব। মনে করেন আমাদের এখানে যদি দেশের প্রধানমন্ত্রী আসে, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যিনি উপদেষ্টা, উনি যদি আসেন, তার সম্মানার্থে আমরা একটা কিছু করতেই, আর নাহলে তার বেজ্জিত হইব। তো উনিও ওইখানে আসলে উনিও একটা কিছু দিয়ে যাইতেইব, নাহলে ওনারও বেজ্জিত হইব। এই জন্য মহান আল্লাহ তাআলা যেহেতু এই মাসে কোরআন নাজিল করছে, এই কোরআনের ইজ্জতে, এই কোরআনের সম্মানার্থে আমাদেরকে একটা রাত্রি দিছেন, যেই রাত্রিটার মর্যাদা হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতে উত্তম একটা রাত্রি দিছে এই মাসের মধ্যে। দেখেন এই রমজান মাসে আমরা কি কি পাইছি। এই রমজান মাসে আমরা পাইছি এই একটা শ্রেষ্ঠ মানে রজনী, যে একটা রাত্রে হাজার মাসের চেয়ে উত্তম। হ্যাঁ, এমন একটা রজনী এই মাসে পাইছি, এই জন্য এই মাসটার দাম অনেক বেশি। দ্বিতীয়, প্রথমত এই মাসে কোরআন নাজিল হয়েছে। যেমন সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছে এবং এই মাসকে হেদায়েতের মাস। এই মাস কোরআন নাজিল করছে কি লিগি? হুদা, হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য। হ্যাঁ, যাতে করে আমরা কি করতে পারি? হেদায়েত লাভ করতে পারি। এই হেদায়েতের গ্রন্থ হচ্ছে কোরআন। এই কোরআন আমাদের মাঝে আছে। আজকে আমরা কোরআন থাকার পরেও আমরা সৌভাগ্যবান না। যেই কোরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলে এক একটা হরফে 10 করে নেকি হয়, এমন একটা কোরআন আমরা পাইছি। আপনি যদি অন্য কোনো কিতাব পড়েন এত নেক পাবেন এমন কোনো উল্লেখ নাই। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার প্রতিটি হরফে হরফে 10টা করে নেকি। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে সে 10টা নেকি পাবে। কারণ বানি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। আর রমজান মাসের প্রত্যেকটা আমলকে আল্লাহ কি করছে? 10 থেকে 700 গুণ। 10-এর নিচে কোনো আমল নাই। বনি আদমের 10-এর নিচে কোনো কাউন্ট নাই। 10-এরও নিম্ন কাউন্ট, এতে হিসাব শুরু, এরপর উপরে 700 পর্যন্ত। কিন্তু রোজার মাসের বিষয়টা এরকম না, রমজানের বিষয়টা এরকম না যে 700 পর্যন্ত শেষ না। রমজানের বিষয়টা আরো ভিন্ন রকম। যেমন আপনি যে কোনো একটা আমল করেন, এই আমলের কোয়ালিটি অনুযায়ী আপনার নেক হবে কত? 10 থেকে 700 পর্যন্ত। কিন্তু সিয়াম তার বিপরীত, তার ব্যতিক্রম। কারণ সিয়ামের মধ্যে যেই কয়টা গুণ থাকে, এই প্রত্যেকটা গুণ আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ কি করেন? আল্লাহ খান না, সিয়াম পালনকারী খায় না। আল্লাহ কি করে না? আল্লাহর ঘর সংসার নাই। যারা সিয়াম পালন করে তারাও দিনের বেলায় ঘর সংসার করতে পারে না। তো এই জন্য এই বিষয়টা, আর আল্লাহ দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। মানুষ চক্ষু দিয়ে আল্লাহকে দেখবে না, এটাই নিয়ম। মানুষ এই রোজাও দেখা যায় না। দেখেন দুনিয়াতে যত আবাদত আছে সব আবাদতের মধ্যে রিয়া আছে। আর রাসূল বলছে আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার উম্মতের এই রিয়া, ছোট শিরিক, এটা নিয়ে। এই বিষয়টা নিয়ে রাসূল খুব বেশি ভয় পাইতেন যে মানুষ রিয়া করবে। কিন্তু দেখেন সব আবাদত আপনি দেখাইতে পারবেন। নামাজ দেখাইতে পারবেন, বাপের খুশি নামাজ পড়ি, শ্বশুর বাড়ি গিয়ে কইতে পারবেন যে আমি নামাজ পড়ি, দেখাইতে পারবেন। রোজা বা জাকাত দেখাইতে পারবেন। জাকাত তো দেখাইনির বিষয়, বর্তমানে জাকাত যারা দেয় তারা দেখাইবার লেগে বেশিরভাগ মানুষ। তবে কিছু লোক আছে যারা জাকাত দেয়, এমনভাবে দেয়, ডান হাত দেয়, বাম হাত খবর রাখে না, এমন কিছু আছে। না থাকলে চলবে না, আছে। কিন্তু অধিকাংশ লোকেরা জাকাত দেয় এটা প্রদর্শনের জন্য। হজ অনেকে করে কি লিগি? আপনি ওই হজ হাজি সাহেব ডাকবার লাগবে, এই জন্য। কিন্তু দেখেন সাওম এমন একটা বিষয় যেটা দেখানোর মতো কিছু নাই। সাওম দেখাই পারতেন না, হজ দেখাই পারবেন,
জাকাত দেখাইতে পারবেন, নামাজ পড়ে দেখাইতে পারবেন, কিন্তু সাওম নিজের থেকে না বললে, আপনি যদি নিজে না বলেন যে আমি সাওম রাখছি, বুঝার পাও নাই। এই জন্য এটা এমন একটা ইবাদত, এই জন্য আল্লাহ বলছেন যে আস-সাওমু লি ও আনা আজিবি, বুখারী শরীফ 1151 নম্বর না মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, আস-সাওমু লি ও আনা আজিবি, সাওম শুধু আমার জন্য, আর এটার প্রতিদান আমি নিজেই। আল্লাহ যে কি দিব আল্লাহই জানেন। তবে একটা সাওমের আরেকটা সুসংবাদ আছে, সেটা হলো সিয়াম পালনকারীর জন্য রয়েছে একটা স্পেশাল একটা ভিআইপি গেট রয়েছে, যেটাকে বলা হয় রাইয়ান। রাইয়ান নামক গেট দিয়া সিয়াম পালনকারীরা কিয়ামতের দিন জান্নাতে যাবে। দেখছেন না সায়দাবাদ বা ওই যে যাত্রাবাড়ির ব্রিজের নিচে ডাহে আয়েন কুমিল্লা ফেনী বাসে ডাহে, কিয়ামতের দিন ওই রাইয়ান নামক জান্নাতের গেট থেকে, রাইয়ান নামক ভিআইপি গেট থেকে ডাকবে আসেন আসেন। তবে কারা? যারা রোজাদারেরা, রোজাদার ব্যক্তি ছাড়া কেউ এই গেট দিয়া প্রবেশ করতে পারবে না। একমাত্র রোজাদার ব্যক্তি ওই ভিআইপি গেট, বিশেষ একটা গেট যেটাকে বলা হয় রাইয়ান নামক একটা স্পেশাল, ওইটা শুধু জান্নাতি হবে। কারা? যারা রোজাদার, তারাও এই গেট দিয়ে ঢুকবে। দেখেন, এই জন্য রোজা এমন একটা বিষয় যেটা আপনি দেখেন পৃথিবীর সমস্ত আমল দেখান যায়, কিন্তু রোজা দেখান যায় না। রোজা এই জন্য রোজা যদি রাখে তাহলে এটা একলাসের সাথে রাখতে হবে। একলাস ছাড়া রোজা হইতো না। আপনি যে কোনো আমল করতে পারবেন মানুষের দেখাইবার লাগে, কিন্তু রোজা এমন এক জিনিস, সিয়াম এমন একটা বিষয় যা প্রদর্শন করানোর কোনো ইয়া নাই। এই জন্য আল্লাহ যেটা কি দিব, এই জন্য বলছে এটা আমার জন্য। আস-সাওমু লি, রোজা এটা কইছেন আল্লাহ। আস-সালাতু লি বলে নাই, আস-যাকাতু লি এটাও বলে নাই, আল-হাজ্জু লি এটাও বলে নাই, এগুলি আল্লাহর জন্য এরকম বলে নাই। তবে এটা বলছে আস-সাওমু লি, শ্রোতার একমাত্র আমার জন্য। আর সমস্ত আমলের নেকি ফেরেশতাদের দিয়া ডিস্ট্রিবিউশন হবে, বন্টন হবে। একমাত্র সিয়ামের আমল আল্লাহ নিজে হাতে দিবে। নিজে হাতে কি দিবেন এটা উল্লেখ নাই, আল্লাহ জানেন। তবে অনেক মুফাসসিররা বলছে আল্লাহ দিলে আর কি দিব, কম দিব, আল্লাহ দিলে তো জান্নাতই দিব, এরকম। তো এই জন্য রোজার প্রতিদান, হ্যাঁ দেখেন এক একটা রোজা এত দামি। হ্যাঁ, দুনিয়া দেখেন আল্লাহরে সন্তুষ্ট করার জন্য যত ইবাদত আছে, রোজার চেয়ে সিয়ামের চেয়ে বড় কোন ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য দেখেন এখানে কি বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম 185 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ কি লিখছেন সে একটু ব্যাখ্যা করলে বুঝবেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম লিখিত হবে, মৌখিক হবে না। কুতিবা মানে লিখিত হবে, মৌখিকভাবে ফরজ করা হয়েছে না। তোমাদের জন্য সিয়াম ফরজ করে লিখিত হবে, রেজিস্টার কি তো ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল। হ্যাঁ, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম, যাতে কইরা লাআল্লাকুম সম্ভবত, এটা অর্থ সম্ভবত। কিন্তু আল্লাহ যখন বলেন, আল্লাহ রাজাদিরাজ যখন বলে সম্ভবত, তখন আর সম্ভাবনা থাকে না, তখন নিশ্চিত অর্থ হয়ে যায়। যদিও আরবি গ্রামারের অর্থ আল্লাহ অর্থ সম্ভবত, কিন্তু এখানে সম্ভবত না। মুফাসসির বলছে লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চিত তাকওয়া অর্জন করতে পারবে, নিশ্চিত। এই জন্য আপনার এই যে এখানে আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ রোজা ফরজ করা হয়েছে আমাদের উপর, যেইভাবে পুরোপুরি অন্যান্য নবীদের উপরও ফরজ করা হয়েছিল। তবে তারা কিন্তু 1 মাস ব্যাপী এরকম মাহে রমজানের মতো একটা রমজান পায়, হয়তো 2-4 দিন 10 দিন 5 দিন এরকম ছিল, কোন নবীর উপর 3 দিন 5 দিন এরকম ছিল। কিন্তু আমাদের জন্য আল্লাহ, যেহেতু আমরা হচ্ছি খাইরা উম্মতি উখরিজাত লিন-নাস, পৃথিবীতে যত নবী রাসূল আসছে সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আমরা, খাইরা উম্মাত, সমস্ত নবীদের উম্মতের চাইতে আমরা শ্রেষ্ঠ উম্মত। এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ একটা রমজান দিয়েছে। খাইরুল উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজও শ্রেষ্ঠ, আমলও শ্রেষ্ঠ দিয়েছেন। এই জন্য শাহরুর রমাদান এমন একটা মাস, যেই মাসটা আমরা পাইছি এটা অন্য কোনো উম্মতে পাই না। আগেকার দিনে রোজা কত প্রিয় ছিল, আগেকার দিনে নবীদের রোজা কেমন ছিল এটা শুনলে আপনারা অবাক হয়ে দেবেন। এমন এক সময় ছিল যে রোজা বললে কথা বলতে পারতো না। যখন রোজা রাখবো, যেমন মরিয়ম আলাইহিস সালামের ঘটনা দেন,
সূরা মরিয়মের মধ্যে আছে। মরিয়ম আলাইহিসসালামকে আল্লাহ কেন রোজা রাখতে বললেন? যখন ঈসার জন্ম হইলো তখন লোকেরা ফেরাফেরি করবো, এই বেটি তুমি এইটা কই পাইছো, তোমার তো বিয়ে হয়েছে না, তুমি ছেড়ে পাইছো কই, এইটা কইব। আল্লাহ শিয়াই দিছে মরিয়ম তুমি রোজা রাখো। দেখেন এখানে কি হ্যাকমত ছিল, আল্লাহ মরিয়মকে রোজা রাখার আদেশ করলেন কেন? এই হকমতপূর্ণ হইল ওই যুগে রোজা রাখলে কথা বলা যাইতো না। এই রোজা ওই যুগে জাকারিয়া ইসলামের সময় যখন রোজা রাখতো তখন ছিল যে তখন কেউ রোজা রাখলে কথা বলতে পারবে না। এখন যদি আমাদের এই অবস্থা হইতো আমরা কি করতে পারতাম? যে আল্লাহ আমাদের কত সহজ করছে, আল্লাহ যে কত মেহেরবান আমগুর উপরে। আল্লাহ যদি আমার ওই নিয়মটা করতো যে শুভেচ্ছা দেখতে নিয়া সন্ধ্যা পর্যন্ত কেউ কথা বলতে পারতাম না, কি যে একটা বিপদ হইলি, আমরা ফাল্লা বইলে হইল হয়তো অনেকে, কিন্তু ওই যুগে এইরকম ছিল। দেখেন এরপর আরে অন্য একটা যুগে ছিল, যেহেতু আদম থেকে নিয়ে সকল নবীর উপরই রোজা ফরজ ছিল কম বেশ। তো অন্যান্য নবীদের সময় কেমন ছিল দেখেন, আমরা তো ভোর রাত্রে খাই সাহাস, অনেকে কয় সেহরি, না সেহের অর্থ জাদু, শব্দটা সাহরি মানে ভোর রাত্রে খাওয়া। আমরা দেখবে সেহরি করে, সেহরি মানে জাদু করা। তো সাহরি খাওয়া এটা বরকত আছে, রাসূল বলছে খাও। দেখেন এই জিনিসটা আগে ছিল না। এই সাহরি খাওয়ার বিধান শুধু আমাদের নবীর উম্মতের জন্য আগে ছিল না। আগে কি করতো, ঘুমাইলে আমি টাকা যাবো না। আপনি যতটা সময় মনে করেন ইফতার করছেন, ইফতার করার পরে আপনি খাইবেন, ঘুমাই যদি চান তো আর খাই যাবেন না, ঘুমাইবার আগ পর্যন্ত খাই যাবেন। এখন যে যখন ঘুমাই দেবো ঘুমাইতেও টাকা যেত না। এখন মনে করেন কয়টা মতো না ঘুমাই পারবেন, 10টা 11টার মতো ঘুমাই গেলেন, কিন্তু ঘুমাইতেও টাকাই যাচ্ছেন না। এই নিয়ম ছিল আগের রোজা। কিন্তু আমাদের যুগে এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও, আমাদের বিশ্বনবীর সময়ও এই ইয়াটা চালু ছিল। এক সাহাবী এরকমভাবে তিনি কি করছে, রোজা রাখছে। রোজা রাখার পরে ওই পরের দিন ইফতার করব, ইফতারের সময় তার বাড়িতে কিছুই ছিল না, গরিব সাহাবী ছিল, কিছুই ছিল না। পরে তার স্ত্রী চিন্তা করলো দেখি আমার স্বামীর জন্য কিছু পাওয়া যায় কিনা। তিনি ওই খাদ্য সংগ্রহ করে আনছে, আইনা দেখতেছে উনি ঘুমায় গেছে। তো ওই স্বামী ঘুমায় গেছে, ওই সাহাবী ঘুমায় গেছে। পরের দিন ঘুমাতে উঠিয়া পরের দিন এখন তো রোজা রাখতে পবিত্র খাই যাতো না। স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসছে রোজার ইফতার করানোর জন্য, কিন্তু ওই সাহাবী খাইতে পারে না যেহেতু ঘুমায় গেছে। পরের দিন রোজা রয়েছে, তো 2 দিনের একসাথে রোজা হয়ে গেছে। আগের দিন রোজা পরের ইফতার করতে পারছে না। পরের দিন অবস্থা বর্ণনায় আসছে এমন হয়েছে যে তার অবস্থা এমন হয়েছে, লোকেরা পানি দিত, বাতাস দিত, তাকে এইরকম সুস্থ রাখার জন্য অজ্ঞান হয়ে গেছিল। তারপরে রাসূল ইসলাম এরপর থেকে আয়াত নাজিল হয়েছে, ইসলামের বিধান হয়েছে যে না ভোর রাত্রে সাহারি খায়। আর আগে ভোর রাত সাহারি খাওয়ার নিয়ম ছিল না। আগে সাহারি খাওয়া এটা আমাদের উম্মতের জন্য, আমাদের নবীর উম্মতের জন্য তাইমুমের বিধান হয়েছে। এই তাইমুমের বিধান কোনো নবী রাসূল পাইছে না, এটা শুধু আমাদের জন্য স্পেশাল। আর ওই যে সাহারি খাওয়াটা অন্য নবীদের সময় ছিল না, ছিল, তবে ঘুমের উঠতে রাখা যেত না। একবার ঘুমিয়ে গেলে উঠতে আর খাওয়ার নিয়ম ছিল না, ঘুমের আগে হজারটা খাইতে লেখাইছে, এই নিয়ম ছিল। কিন্তু আমাদের জন্য দেখেন আল্লাহ কত সহজ করছে, আমাদের জন্য আল্লাহ কত হাসান, কত দয়া করছে। আমগরে ফজরের আগ পর্যন্ত, শুভেচ্ছা দেখে আগ পর্যন্ত খাইলে চলবো, অনেক সহজ করে দিচ্ছে আল্লাহ আমাদের। তো এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, যেহেতু আমাদের উপর রোজ সিয়ামও দিছে, আর সিয়ামের বিধানকে কত সহজ করছে। এরপরে দেখেন আপনি যদি সিয়ামের বিধান কত সহজ করছে, আপনি যদি অসুস্থ হয়ে যান, এরপরে আয়াতে 84 নম্বর আয়াতে বলছে 83 পাকারাম, আপনি যদি কি হন, আপনি যদি অসুস্থ হয়ে যান তো রোজা পরে করবেন। ওই আইয়ামে মাহদুদ বলছে এগুলো হিসাব রাখবেন, এবং হিসাব রাখার পরে বড় এক সময় আপনি সুবিধা মতো করে নেবেন। এই সুযোগ ফেসিলিটি আছে আমাদের জন্য, যে কোনো সময় পরবর্তীতে করা যাইব। তো এই জন্য অথবা সফরে গেছেন, সুস্থ কিন্তু সফরে গেছেন, সফরের মুসাফিরের জন্য রোজা এই পরবর্তী রাখবেন। যেমন আমাদের মা বোনদের যে মাসিক অসুখ হয়, এই জন্য তাদের জন্য এই ফ্যাসিলিটিটা আছে, ওনারা যে কোনো সময় পরবর্তী রমজানের আগে ওইটা আদায় করে নিবে, এই সুযোগটা রয়েছে। তাই জন্য দেখেন সিয়াম এমনভাবে, এমন একটা বিষয় আমাদের উপর আল্লাহ এমনভাবে দিছে, দেখেন কোনো উম্মতের জন্য, কোনো নবীর উম্মতের জন্য এই জিনিসটা এইভাবে আসছে না, আমাদের জন্য যেভাবে আল্লাহ দিয়েছে। আমাদেরকে সিয়াম দিয়ে আল্লাহ ধন্য করেছেন, আমাদেরকে এমন একটা সৌভাগ্যবান বানাইছে যে আমরা এই সিয়াম দিয়া, দেখেন একটা হাদিসে বর্ণনা আসছে, একটা রোজার মর্তবা বলছে যে একটা রোজার মর্তবা 1 মাসের 30টা না, একটার কথা বলছে। এক হাদিসে লিখছে যে একটা লোক যখন রোজাটা রাখে, তার পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যত লম্বা পথ, এত বড় গর্ত হয়, এবং তার জাহান্নামের মাধ্যমে। এই জন্য একজন লোক রোজা রাখলে জাহান্নাম এতটুকু দূরে চলে যায় একদিনের রোজার কারণে। এই জন্য দেখেন আরেকটা হাদিসে আসছে যে কিয়ামতের মাঠে ইমানদার বান্দা যদি কিছু পাপের জন্য সে জাহান্নামী হয়ে যায়,
হ্যাঁ, যখন দেখবো যে সে কিছু পাপ আছে, এই পাপের কারণে সে জাহান্নামী হয়ে যাবে, তখন রোজাকে আল্লাহ বলবে, দেখেন আল্লাহ যদি সুপারিশ করার অধিকার না দেয়, কেউ সুপারিশ করতে মানজাল্লাজি ইয়াসফাউ ইনদাহু ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, সূরা আয়াতুল কুরসিতে বলছে আল্লাহ যদি অধিকার না দেয় কেউ সুপারিশ করতে পারবে না। কিয়ামতের দিন রোজারে আল্লাহ বলবে, এই তুমি ওই রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করো। আল্লাহ যারে বলবো সেই পারবো, এমন না তো হিসাবে সুপারিশ করবো না। কোনো ব্যক্তির ক্ষমতা নাই আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর এখতিয়ার ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া। মানজাল্লাযী ইয়াশফাউ, কেউ সুপারিশ করতে পারবে না যতক্ষণ আল্লাহ অর্ডার না দেয়। আর কিয়ামতের দিন ওই সায়েম, ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ বলবে যে তুমি কি করো, এই রোজাকে বলবে ওই রোজার জন্য সুপারিশ করার জন্য। অতএব রোজাদার ব্যক্তি রোজার সুপারিশ পাবে, রোজার সুপারিশ করবে, আল্লাহ এই লোক সারাদিন না খাইয়া তোমার আদেশ পালন করিয়া রোজা রেখেছে না খাইয়া, তুমি তার আমার পক্ষ থেকে তার সুপারিশটা, তার জন্য সুপারিশ কবুল করো, আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি। আবার রাতের কিয়াম, রাতের নামাজ, দেখেন আমরা তো কিয়াম করি, কি এক কিয়াম করি আমরা, 100 কিয়াম করি, এই আধা ঘন্টা লাগে না। রাসূল রমজানে কিয়াম করতেন, সারা রাত কিয়াম করতেন, সারা রাত রমজানে কিয়াম, 5-6 ঘন্টা ব্যাপী রাসূল নামাজ পড়তেন। আর আমরা কিয়াম করি কতক্ষণ, আধা ঘন্টা। আমরা তারাবির নামাজরে এই কিয়াম বলি, কিন্তু রাসূল ইসলাম না, এই কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল রাসূল এমন লম্বা করতেন, এক একটা রাকাতে 2-3 পারা পর্যন্ত পড়ে ফেলাইতেন। এরকম 5-6 ঘন্টা ব্যাপী তিনি কি করতেন, কিয়ামুল লাইল করতেন। রাসূলের জীবনে, রাসূলের জীবনে সারা জীবনে 3 দিন জমাত করে কিয়ামুল লাইল করছে, 3 দিন। প্রথম দিনই তিনি যখন করলেন দেখলেন তো বেশ অনেক লোক হয়েছে, পুরো মধ্যরাত্র পর্যন্ত করছেন। পরের দিনে আরেকটু বাড়াইছে, অনেক লোক হয়েছে। তৃতীয় দিন আরেকটু বাড়াইছে সময়। তৃতীয় দিন সাহাবীরা বলছে আমরা মনে করছিলাম যে আজকে কি রাসূল কি আমাদের খাওয়ার সময় দিত না নাকি, এই রমজান নামাজ পড়তেছে। তো তৃতীয় দিন রাসূল পড়ছে, দেখছে মসজিদ ভরে গেছে। চতুর্থ দিন তিনি আর যান নাই, এই দিন আরো বেশি হয়েছে। এমন হয়েছে দেখেন মসজিদ ভৈরা, মসজিদে নববীর বারান্দা ভরে গেছে, লোক এত বেশি লোক আরো রয়ে গেছে। রাসূল ওই দিন কিয়ামুল লাইলে যায় নাই, তিনি ফজরের সালাতে গেছেন, হাদিস শরীফে আছে তিনি ফজরের সালাতে গেছেন। তারপরে ফজরের সালাত পইরা তিনি সবার দিকে মুখ করলেন আর বললেন যে আমার সাহাবীরা শোনো, আমি ভয় পাইতাছি এইভাবে যদি আমরা এই কিয়ামুল লাইলকে এরকম ভাবে আমরা নিজেরা বাধ্যতামূলক করে লাই, প্রত্যেক দিন করে লাই, আর যদি আল্লাহ আমার ভরস করে দেয় তো তোমাদের জন্য কষ্ট হবে, এই ভয়ে আমি ছেড়ে দিলাম। রাসূলের জীবনে তারাবির নামাজ, এটা তারাবির নামাজ কোন আমরা আসলে কিয়ামুল লাইল, এটা জমাতে পড়ছে 3 দিন 3 রাত, পরে আর পড়ছে না। কিলি পড়ছে না জানেনি, ভয় একটাই, যদি আল্লাহ কয় ঠিক আছে তুমি যদি পড়তাছ সেটা আমি ফরজ করে দিলাম, যদি ফরজ হইয়া যায় আমার উম্মতের জন্য একটা অতিরিক্ত একটা ফরজ হয়ে গেল, কঠিন হয়ে যাবে, এই চিন্তা করে আমি এটা বাদ দিয়ে দিলাম। দেখেন তবে আমরা কেন পড়ি এখন, কেন এখন প্রশ্ন হইলো আমরা তাহলে কেন তারাবির নামাজ জমাতে পড়ি, আমরা কেন তারাবির নামাজ জামাতে পড়ি, এটা দলিল কি? এটা দলিল হইল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল মাহদিন খোলাফায়ে রাশিদিন মাহদিন, হাদিসটা আছে না, আমার সুন্নত সুন্নত, আমার সাহাবীদের সুন্নত সুন্নত। তার পরবর্তীতে আবু বকরের সময় জামাত হয় নাই, উমরের সময় উবাই ইবনে কাব, উমরের সময় উবাই ইবনে কাবকে ইয়া বানায় তিনি মিমতিতে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা জমাত করলেন। তবে এইখানে এই আমাদের হানাফি ভাইরা একটু 20 টাকা করছে না, উমর রাদিয়াল্লাহু তাআলা 11 রাকাতেরই আদেশ করছেন। উমরের সময় জামাত চালু হয়েছে, এইটা কথা সত্য, জামাতে পড়ছে এই কথা মিথ্যা না, এটা সত্য। তবে উমর 11 রাকাতেরই কথাই তিনি বলেন, এখানে 20 রাকাতের কথা আসে নাই। অর্থাৎ এখানে দেখেন এখানে তারা 20 কই পায়, 20 লাইন, এটা হলো 20 রাকাত, এটা তারা বলছে 20 রাকাত, এটা তারা বানাইছে হাদিসে 20 লাইন, 20 রাকাতে বানাইছে লাইন, রাকাতে তারা লাইন বানায়া এইভাবে তারা এইভাবে এটা 20 রাকাতে তারা 20 রাত্রকে তারা কি 20 রাকাত বানাইছে। যাক আমি এই কথা বলতেছিলাম যে এই জন্য তারাবির নামাজ এই জন্যই পড়তে পারবেন, যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সুন্নতটা কায়েম করেছিলেন, এই জন্য করা। হ্যাঁ, তবে রাসূল জীবনে 3 দিন পড়ছে, এটা দিন দেন, আপনি যদি করেন ভালো, না করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই জন্য তারাবির নামাজ, বিশেষ করে কিয়ামুল লাইল বলতে আমরা বুঝি যেটা সারা জীবন রাসূল করছেন,
এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূল রমজান এবং গায়ের রমজান এবং রমজান ছাড়া 8-এর বেশি 8-3-11-এর বেশি পড়তেন না। এটি সহিহ হাদিস। এজন্য আপনি এইভাবেই বিষয়টা আসছেন। এই জন্য কিয়ামুল লাইল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি কিয়ামুল লাইল করতেন, আমরা যেটা করি না। এবং বিশেষ করে শেষ দশকে রাসূল এত বেশি সালাত পড়তেন যে সমস্ত রাত্রি এরকম পড়তেন, আমরা করি না। এই জন্য এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের আদর্শের বাইরে কোনো নাই। এখন আপনি যদি মনে করেন যে আমি আরো বেশি করবো, করতে পারবেন না। এই জন্যই একটা হাদিস আছে, মান আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। রাসূল বলছে যে কেউ কোনো আমল করে ওই আমলটা আমি মুহাম্মদ যদি স্বীকৃতি না দেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বীকৃতি না দেই তাহলে তা প্রত্যাখ্যিত বর্জনীয়। অতএব আমল করতে হবে দলিল দিয়া। আপনি আমল দলিল ছাড়া করবেন, এই আমল টিকবে না। এর জন্য যা আমল করবেন দলিল অল্প করেন, দলিল ভিত্তিক করেন। আপনি কোরআন পড়েন, সারা রাত নিজে নামাজ পড়েন, অসুবিধা নাই, সারা রাত নামাজ পড়েন, সমস্যা নাই। কিন্তু দলিলের বাইরে যদি করেন, রাসূলের আদর্শের বাইরে যদি করেন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা উসওয়া দিয়েছে, একটা আদর্শ দিয়েছে। এটা হলো রাসূলের আদর্শ। রাসূলের আদর্শের বাইরে উম্মতি মুহাম্মদের কোনো আদর্শ নাই। এইটা মনে রেখে, এটা মাথায় রেখে, এটাকে ভিত্তি করে, এটাকে কেন্দ্র করে, এটার দলিল মনে করে আমল করতে হবে, তার বাইরে আমল করা যাবে না। সেই জন্য আপনার আজকে আমরা এই যে রমজানের যে সমস্ত অনেক কাজগুলি যেগুলি আমরা করে, এখন এই দেখেন পুরাতে ডাকাডাকি করে, কোথাও নাই এরকম ডাকাডাকি করা। এইভাবে ডাকাডাকি করেন, 20 মিনিট আছে, 10 মিনিট রয়েছে, উঠেন মাইকটা ডাকে। এটা একটা বেদাত ইমান। রাসূলের জমানায় ছিল না। রাসূলের জমানায় ছিল প্রতিবেশীকে ডেকে তুলে দেন, আপনি আপনার প্রতিবেশী উঠাই দেন, এটা সুন্নাত, এটা করেন। আবার প্রতিবেশী উঠাই দেবো, কিন্তু এইভাবে ডাকা দেখেন। এমনও হয় রাত্রে তারা গজল গান, আমি গানই করি না যেহেতু এই গানগুলি কোয়ার কারণে আমরা রাত্রে নামাজ পড়তে পারি না। এরা বোঝা দরকার। আপনি কেন মাইকটা রাখতে পারবেন না? কারণ হলো এখানে অনেক লোক আছে যাদের উপর রোজা ফরজ না, অসুস্থ আছে, নাবালক আছে, বা বিভিন্ন রকমের আছে। আপনি যে সবার ঘুম নষ্ট করবেন, ঘুম তো ইবাদত, ঘুমও একটা ইবাদত। এই জন্য পাইকারি সবার ডাইকিয়া ঘুম উড়া নষ্ট করে দিবেন। যারা রোজা রাখে না বা অমুসলিম আছে তাদের ক্ষতি হইতে পারে। ইসলাম এমন একটা সাইন্টিফিক ধর্ম, ইসলাম শুধু মুসলিমদের না, সমস্ত ধর্মকে, সমস্ত ধর্মের উপর লক্ষ্য করে ইসলামের বিধান কায়েম করছে। আপনি ডাকাডাকি করবেন, অমুসলিমের ক্ষতি হবে, যারা রোজা রাখা ফরজ না বা যাদের অসুস্থ আছে তাদের ক্ষতি হবে। এই জন্য ডাকার বিধান নেই। আজান দেন, যেটা সৌদি আরবে আছে, একটা আজান দেন। হযরত বিল্লাল দিতেন ওই ইয়াসারি আল আজান, বিল্লাল দিতেন ওই যে তাহাজ্জুদের ওই আজান, কিয়ামুল লাইলের আজান বা সেহরি খাওয়ার আজান। আর উম্মে মাকতুম দিতেন ওই ফজরের আজান। রাসূল বলছে তোমরা বিলালের আজান শুনে খাওয়া শুরু করো, আর উম্মে মাকতুমের আজান শুনে বন্ধ করো। তো এটা চালু করা যায়। আমাদের দেশে যদি আজান দেয়, এই ভোর রাত্রে আজান দেয়, তে বলেছে মাইক দুই একটা পড়তেও পারে, এমন তাই। আর এরকম কয়েকদিন আগে দেখেন, একটা ফেসবুকে দেখলাম কয়েকদিন আগে, অর্থাৎ সঠিক সময় আজান দেওয়ার কারণে, সঠিক টাইমে আজান দেওয়ার কারণে এখানে মসজিদে গিয়ে হামলা করছে। যারা মসজিদে গিয়ে হামলা করছে তারা বুঝতেছে যারা আগে আজান দিয়েছে, অথচ আড়াই সঠিক দিছিল, যে সঠিক করছিল এখন অপরাধী হয়ে গেছে। এর জন্য আজকে সঠিক দিন আমরা পালন করতে পারতেছি না। আগাছা ফসলের চাইতে এত বেশি হয়েছে, ফসলের গাছ দুই একটা আছে, আগাছায় ক্ষেত বইরে গেছে, মানে আগাছার রাজত্ব চলছে। আর যারা মূল ফসল আছিল এরা এখন অস্তিত্ব নাই। আমরা যারা মূল ফসলের মধ্যে ছিলাম, আমরা একটু অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে, এখন আগাছায় বইরে গেছে। এই আগাছা হারাই বইতেছে, আমরাই সঠিক। এখন এই অবস্থা চলছে। কিন্তু বিষয় হলো আপনি দেখতে হবে রাসূলের আদর্শের বাইরে কোনো কাজ করা যাবে না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের এই 5টা ভিত্তির যে কোনো আমল আপনি করেন, প্রত্যেকটাই করতে হবে রাসূলের আদর্শের মধ্য দিয়া। রাসূলের আদর্শের বাইরে কোনো আমল করবেন, এমন আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে। রোজা রাখবেন, সেটা রাসূলের সুন্নাত মোতাবেক হয় না। সেহরি খাবেন, সেটা রাসূলের মতো হয় কিনা। ইফতার করবেন, সেটা রাসূলের মতো হয় কিনা। ইফতার নিয়ে কি করে? ইফতার নিয়ে হলেও তারা এতে আগে মানে করতো না, সতর্কতার মতো 3-4 মিনিট দেরি করবো। অথচ এই বছর কিন্তু সরকারিভাবে বলা হয়েছে যে, ওই যে দেখলাম কয়েকদিন আগে ইসলামী ফাউন্ডেশন বলা হয়েছে সঠিক সময় আজান দেওয়ার জন্য। এরপরেও তারা এই গোলামিটা করবে। গোলামিটা করে 4 মিনিট 5 মিনিট পরে, যেখানে রাসূল বলছে আমার উম্মত ততক্ষণ কল্যাণে থাকবে যতক্ষণ সঠিক সময় ইফতার করবে।
সঠিক সময় ইফতার করা হলো মোমেনের খাসলত, দেরি করে ইফতার করা হলো ইহুদিদের খাসলত। মানে আপনি কোনটা করবেন, ইহুদি হইবেন না মোমেন হইবেন? যদি মোমেন হতে চান তাইলে সঠিক সময় ইফতার করেন, হ্যাঁ, দেরি করে ইফতার করা যাবে না। তাই জন্য এই বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে। কিয়ামুল লাইল আমাদের দেশে যেই তারাবির নামাজ পড়া হয়, তারাবি মানে তাড়াতাড়ি করে পড়া লাগবো, এবং দেরি করে পড়লে দেখেন আমার এইখানে মসজিদও আমি বাস্তবদর্শী। আমাদের প্রথম দিন কিন্তু এই 1-2 কেতাব হয়ে গেছিল, অনেক মানুষ হয়েছিল। আমি অনেক লম্বা লম্বা সুরা দিয়া পড়াইছি, সুরা নাবা দিয়া পড়াইছি, সুরা নাজিয়া বড় বড় সুরা দিয়ে আমপাড়ার সুরা দিয়া পড়াইছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা 6 ঘন্টার মতো লাগছে প্রথম দিন। পরে দেখলাম যে দ্বিতীয় দিন কমে গেছে, আমি আর একটু শুরু তাইলাম, আমি এইদিকে পুরুষের দিকে আবার শুরু করলাম। পরের দিন আরো অনেক সুরা দোয়ার নিচে আইছি, অনেক মাত্র 4-5 জন আসি, আর বাকি দিন নাই। অনেক দেরি লাগে নামাজ পড়লে, আরে অনেক দেরি লাগে। রাসূল তো কিয়ামুল লাইল করতেন সারা রাত, আর তোমরা আধা ঘন্টা বা 40 মিনিট তোমাদের দিকে না, তাহলে তোমরা ইমানের পরীক্ষায় কিভাবে ঢুকবা? হাসরের মাঠে 50,000 সানা মিম্মা তাওয়াদ্দুন, 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকবা। ওইটা সহ্য হবে কিভাবে? আজকে মাত্র 40 মিনিট তোমার সহ্য হয় না, 40 মিনিট 45 মিনিট সময় লাগে। কয় অনেক লম্বা নামাজ হয়ে লাগে, এই মসজিদে 20 মিনিটে করে লাগে, 20 মিনিটে করে লাগে। আর যে যত বেশি তাড়াতাড়ি বলে, হ্যাঁ বেশি বড় হাফেজ, কররা হাফেজ বা গরম হাফেজ বা আমর হাফেজ, অনেক ছোট। 20 মিনিটে নামাজ পড়ে নাই, 20 মিনিটে 30 শেষ পড়া শেষ। তো এই জন্য এইভাবে যদি নামাজ পড়েন, নামাজ হবে না, প্রহসন হবে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে কি বলা হয়েছে? ওয়ারাত্তিলিল কোরআন তার তিলা, কোরআনকে তার তিলের সাথে পড়বেন, সহি শুদ্ধ বিশুদ্ধভাবে কোরআন পড়বেন। কোরআন যদি সহি শুদ্ধ না হয় আর এইভাবে কোরআন পড়েন, তো কোরআন তোর গুণ হইব। আপনি এরকমের অর্থ হবে কোনো শিরিক, কুফরি, শিরিকি হয়ে যাবে। আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে শব্দের উচ্চারণের কারণে। এই জন্য সঠিকভাবে যদি কোরআন না পড়েন, এই কোরআনেই আপনাকে জাহান্নামে নিবে, এই নামাজেই আপনাকে জাহান্নামে নিবে। এই যে আমরা রোজাদারের এত ফজিলত, এত কিছু বলি যে রোজা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, গুফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসটা তো বুখারী শরীফের হাদিসটা বললাম, গুফির আল্লাহ, আল্লাহ মাফ করে দেয়, মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এত দাম। কিন্তু রাসূল বলছে এমন অনেক রোজাদার আছে যাদের রোজা শুধু উপবাস, এবং অনেক কিয়ামুল লাইল আছে যাদের নামাজ শুধু 1000 টাকা। এখন বুঝেন তাহলে এটা কেমন হলো? তাহলে ওইভাবে পড়তে হবে যেভাবে রাসূলের আদর্শ দেওয়া আছে। আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন, রোজা থাকতেও জাহান্নামে যাবেন। এই জন্য আপনাকে সঠিকভাবে নামাজ পড়ার জন্য, যেমন দেখেন রোজা আপনি রয়েছেন কিন্তু ছিদ্র করে রয়েছেন, রোজা ছিদ্র করে কি দিয়া? রাসূল বলছে রোজা ছিদ্র হয় গীবত আর মিথ্যা বললে। আপনি রোজা থেকে গীবত করছেন, আপনি রোজা শেষ টুটে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য হ্যাঁ, সারাদিন উপবাস করলেন, মিথ্যা করলেন, গীবত করলেন, রোজা নষ্ট হয়ে গেল। কিন্তু রোজা যদি সঠিকভাবে না করেন, তাইলে দেখবেন যে মাস ভরা রোজা রয়েছেন, পরে দেখবেন যে কিচ্ছুই না। কিয়ামতের মাঠে যারা রাসূলের আদর্শের বাইরে আমল করব, তারা এত আমল করার পরে মনে হতে করবো, আশা করবো যে মরার পরে জান্নাত। হ্যাঁ, আশা করতেছে মরার পরে জান্নাত, কিন্তু রাসূলের আদর্শের বাইরে যারা আমল করছে তাদের অবস্থা কি হবে? কোরআনে আসছে হাবাম মানসুরা, ধূলিকণার মতো তাদের আমল। বাতাস আইলে যখন ধুলা উড়াইলে দেখা, এই সমস্ত লোকের আমল ধুলার মতো উড়ে যাবে, কিচ্ছুই থাকবে না, হাবাম মানসুরা বলা হয়েছে। এই জন্য আপনি রাসূলের আদর্শের বাইরে কোনো আমল করতে পারবেন না। রাসূলের দেখানো শিখানো আমলই আপনাকে করতে হবে। আমাদের দেশে দেখেন এই যে ইফতারের ব্যাপারে সমস্ত দোয়া, যে সমস্ত দোয়া আমাদের দেশে করা হয়, এগুলি কোনো সঠিক না, এগুলি জয়ীফ হাদিস, জাল জয়ীফ হাদিস আমল করা যাবে না। আবার তারা কি কয় জানেননি? জয়ীফ হাদিস কি সব, এটা তো হাদিস জয়ীফ। আর কালকে একজন প্রখ্যাত আলেম, দেখেন একজন প্রখ্যাত দেশের বরেণ্য আলেম, সে বলতেছে যে এই যে এইটা যে জাল হাদিস, এটা যে জাল হাদিস, এটা কি রাসূল হয়ে গেছে? কয় না তো, রাসূল তুই না কয়, কোনো মানুষে কইছে। তো তারা যারা কয় মাযহাব মানে না, যারা কয় মাযহাব মানে না, তারা তো কোনো না কোনো একজনের মাযহাব মানছে। নাহলে এই জাল হাদিসের জাল এটা জানলো কেমনে? দেন কি কাজ করতে শয়তান যে তার মাথার মধ্যে কেমনি কে বড় ঘটনাটা বুঝছেন কিরা? রাসূল কয়ে গেছে নিজে জাল হাদিস, কই না তো, না কইলে এরা জানছে কেমনে? কই জানছে এরা, যারা ইয়া ছিল, ইমাম ছিল, তো তারা মাযহাব মানে না, তাহলে আমার মাথার না মানে জানছে কেমনে? এটা তো জাল হাদিস। দেখেন শয়তান তাদের কি টেকনিক শেখাই দিছে তাদের। এই জন্য দেখবেন তারা ইন্না কাইদা শয়তানি কানা দহিবা, যত চক্রান্তি হোক, কোরআনে বলছে ইন্না কাইদা শয়তানি কানা দহিবা, শয়তান যত বড় চক্রান্তি করুক, কিন্তু শয়তানের চক্রান্ত দুর্বল, টিকবে না, শেষ পর্যন্ত থাকতো না। এইরকম যুক্তি দিয়ে দেখবেন আপনি
আমি এখন যুক্তি দেখলে মনে হয় আমরা বলির মধ্যে আসি। আরে আমি মাঝে মধ্যে হঠাৎ টাস্কি লেগে যাই, আমি মাঝে মধ্যে টাস্কি লেগে যাই এখন যুক্তির কাছে, দেখি যে আসলে সুন্দর যুক্তি, কিন্তু তখন দেখি যে রাসূলের হাদিস সাথে মিলে না, তখন যুক্তি আর উপেক্ষা করি, যুক্তিকে উপেক্ষা করি না, তখন চিন্তা করি না তাদের যুক্তি দিয়ে আমি চিন্তা করবো, আমি চিন্তা করবো রাসূলের সহি হাদিস দিয়া। তো দেখেন এইভাবে শয়তান বড়ই চক্রান্ত করবো, কিন্তু যতই চক্রান্ত করো শয়তানের চক্রান্ত বড় দুর্বল, অত্যন্ত দুর্বল। দেখেন আমরা একটা হাদিস পড়ছি যে এই রমজান যখন আসে সুপ্রিতাতির শয়তানকে বন্দি করা হয়, তারপরও দেখেন কত শয়তানি হয়। দেখেন শয়তানকে বন্দি করছে সেই হয়, কিন্তু শয়তান যে দুই রকমের এটা জানেননি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী সূরা নাসের মধ্যে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান দুই রকমের হয়, একটা হলো জিন শয়তান, একটা মানুষ শয়তান। তো আল্লাহ তো কইছে জিন শয়তানকে বন্দি করছে রোজার শুরুতে, কিন্তু মানুষ শয়তান তো বন্দি হয়েছে না। এই মানুষ শয়তানগুলি এই মাসে কাজ করে, শয়তানের স্থলাভিষিক্ত হইয়া মানুষ শয়তান কাজ করে, আর শয়তান বন্দি অবস্থায় আসে আর কয় আরে উস্তাদরা আমাদের বসেরা তোমরা তো আমরা সেলুট দেওয়া দরকার, আরে আমিও তো এত শয়তান নেমে জানি না, তোমরা যত শয়তান নিম ভালো, তোমরা তো বস পাবো। শয়তান ও টাস্কিলে গিয়ে জায়গা মানুষের শয়তান নেমে দেখা শয়তান টাস্কিলে যায় আমার তো বড় শয়তান। তো এই জন্য এই মানুষ শয়তান তো আর আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে না, আল্লাহ শৃঙ্খলাবদ্ধ জিন শয়তানকে এই মাসে মানুষ শয়তান কিন্তু শয়তানি করে। আরেকটা বিষয় হলো একটা কাজ যখন চলমান থাকে ওইটার গতিটা তার উপর প্রভাব থাকে, ওই যে শয়তানের জাঙ্গের কাজ করে থুয়ে গেছে ওইটার কিছু কর্মফল গতিশক্তি এটা আমার মধ্যে থাকে, যার জন্য এরপরে শয়তান বন্দি থাকা অবস্থায় অপকর্ম অন্যায় অনাচার এইগুলি কাজ চলে। তো এই জন্য বিষয় হলো আমাদের এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে, শুধু রোজা রাখলাম উপবাস করলে মিলে না, হ্যাঁ তাকওয়া অর্জন করতে হবে। এই যে কি খুঁজে দেন সূরা 185 বাকারার লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেন থাকবেন? যাতে করে পরহেজগারি অবলম্বন করতে পারেন, মুত্তাকি হইতে পারেন। রোজার উদ্দেশ্য হইল মুত্তাকি বানানো। আপনাদের রোজায় কি করবো? মুত্তাকি বানাইবো। যেই রোজায় আপনাদের মুত্তাকি বানাইতে পারছে না, যেই রোজায় তাকুয়া অর্জন করতে পারছে না, এই রোজা উপবাস ছাড়া কিছু না। মুত্তাকি কারে কয়? তাকুয়া কারে কয়? হয়তো তোমরা রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু থেকে একবার প্রশ্ন করছিলেন যে বলেন তো তাকুয়া বিষয়টা কিরকম? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে এই তাকওয়াটা হচ্ছে যে আপনি কি কখনো কোথাও এরকম কোনো সরু পথে পাহাড়ি পথে চলছেন? ওমর রাদিয়াল্লাহু বললো হ্যাঁ, আমি একবার একটা পাহাড়ের রাস্তায় গেছিলাম, এরকম ধরনের দুই সাইডে কাঁটাদার গাছ ছিল, তখন এই উবাই ইবনে কাব বললেন তখন আপনি কিভাবে করছেন? তখন ওমর রাদিয়াল্লাহু বললো আমি তখন নিজের কাপড়কে নিজের জীবনটারে সেভ করার জন্য কাপড়গুলি গুটাইয়া খুব আটুসাটু কইরা আস্তে আস্তে চলতে লাগলো যাতে করে কাটা না লাগে। এমনকি এমনও জায়গা হয়েছে বেশি চিপা হইলে এইভাবে না গিয়ে পাতারে গেছি, এইভাবে গেছি যাতে করে আমার কাপড় না লাগে। তখন ভাই কাপ বলেন এইটাই হলো তাকওয়ার তাৎপর্য। অর্থাৎ সমাজে আছে ঘুষ, আছে সুদ, আছে মিথ্যা, আছে গীবত, আছে জিনা ব্যভিচার, আছে অন্যায়, এইগুলি হচ্ছে কাঁটা, এক একটা কাঁটা। আপনাকে মুত্তাকি হতে হলে এই সমস্ত কাঁটাকে আপনি সরে চলতে দিব, এটা হলো তাকওয়া। আর রোজায় মানুষকে কি করে? তাকওয়াশীল বানায়। দেখেন যখন দেহে খাবার থাকে না তখন দমনি দুর্বল হয়ে আসে, তখন কি করে? দমনি দুর্বল হয়ে আসে এবং মানুষের কাম ভাব শক্তি কুপ্রবৃত্তি দুর্বল হয়ে আসে। কুপ্রবৃত্তি দুর্বল হওয়ার কারণে সে অন্যায় কাজের মন কম হয়। এই জন্য মানুষ যত বেশি উপবাস থাকে এত বেশি মুত্তাকি হয়, কুপাপ কাম ভাব কুপ্রবৃত্তিকে দমন করতে পারে। এই জন্য সাওম মানুষকে মুত্তাকি বানায়। সাওম যতটা মুত্তাকি বানাইতে পারে অন্য কোনো আমলে আপনাকে মুত্তাকি বানাইতে পারবে না। নামাজ আপনাকে এতটা মুত্তাকি করতে পারবে না, সাওমে যতটা মুত্তাকি করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে রোজা এই জন্যই থাকবা যাতে করে তোমরা মুত্তাকি হও। এখন নিজে প্রশ্ন করেন বুকটার মধ্যে হাত দিয়া, আজকে 6টা রোজা গেছে, এই 6টা রোজার মধ্যে আপনি কি তাকওয়া অর্জন করতে পারছেন কিনা, আপনি মুত্তাকি হইতে পারছেন কিনা, এই জিনিসটা বিচার করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার মরুভূমির অঞ্চলে সফর করতে বাইরেছিলেন। তিনি একটা সফর পথে তার সঙ্গী নিয়ে গেলেন এবং যাওয়ার পরে তিনি দুপুরের টাইমে খাবার টাবার নিয়ে গেছে। এমন সময় দেখতেছে একটা রাখালের পাল, মানে একটা রাখাল পাল নিয়ে ওই মেষ নিয়ে যাইতেছে, ডাকছে ভাই এদিকে আসো আসো ভাই আসো, আমরা খাবার খাবো। ভাই তুমি তো রাখাল মানুষ, তুমি তো হয়তো সবসময় ভালো খাবার খেতে, আমাদের কাছে অনেক ভালো খাবার আছে, আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করো। তো এই রাখাল বললো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে নিমন্ত্রণ করছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তবে আপনার নিমন্ত্রণ আমি গ্রহণ করতে পারলাম না। কেন? আমি তো রোজা।
তো আব্দুল উমর বললো যে তুমি এই গরমের দিনে এত কষ্টর দিন এরকম রোজা রইছো, এমন একটা আবহাওয়া বৈরী আবহাওয়ার মধ্যে, তো ঠিক আছে এটা তো নবরোজই রাখছো, এটা তো কোনো ফরজ রোজা না, ঠিক আছে খাই রহন বলে ভালো ভালো খাবার আছে পরে করিবা। তোর ওই রাখাল বললো যে দেখেন আমি তো ওই 14 দিনের জন্য রোজা রাখছি যেই দিন আমল ছাড়া কোনো কাজে লাগবে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর দাওয়াত সে গ্রহণ করলো না। তখন আব্দুল্লাহ ইবনে চিন্তা করলো আসলে লোকটা কি তাকওয়া, তার মধ্যে কতটুকু আছে এটা পরীক্ষা করে দেখি, হ্যাঁ কি আসলে তাকওয়াবান কিনা, তার মুত্তাকিটা কতখানি, তার পরহেজগারিটা কতখানি পরীক্ষা করার লাগি। বলছে ভাই ভাই শোনো শোনো এদিকে এই যে তোমার মেসপাল আছে না, তুমি একটা কাজ করো, এদিকে তোমার নিজের না, আমি এক মনিবের অধীনে চাকরি করি, আমার মনিবের এগুলি, আমি তার গোলাম। তো তুমি একটা কাজ করো ভাই, তোমার একটা মেস আমার কাছে বেচ চালাও, আমি উপযুক্ত দামও দিব, আর তোমারে কতদিন মাংস দিব যে তুমি ইফতার করতে পারো সন্ধ্যার সময়। তখন বললো তো দেখেন এটা তো আমার না, আমি আগেই বলছিলাম আমার নাম দিতে পারবো না। আরে অসুবিধা কি, আসলে আব্দুল্লাহ ইবনে উমর চেষ্টা করতেছে তাকে এটা যাচাইকরণের লাগি, তোমাদের অসুবিধাটা কি, এটা তো এত করে ফাল লইয়া বাড়িছ, ম্যাচ লইয়া বাড়িছ, এতে একটা দুইটা নষ্ট হয়ে গেলে এটা তো কোনো বিষয়, তুমি কইবা যে এই বাঘে থাবা দিছিল অথবা ওই যে নেকড়ে থাবা দিয়ে নিয়ে গেছে এরকম বলবো। তখন এই বালকটা বললো, রাখাল বললো যে দেখো ভাই তোমরা কেডা আমি চিনি না, তবে আমি আমার মনে ফিরে আমি প্রতারণা করি, আমি বুঝ দিতে পারবো, কিন্তু আমার মহামণি আল্লাহর কাছে আমি জব দিতে পারবো না। তখন চিন্তা করলো যে এইটাই তো মুত্তাকি, এটা নবী তাকওয়া, আমরা কি এরকম হইতে পারছি, আমরা যে রোজা রাখি এরকম তাকওয়া হইতে পারছি? যতক্ষণ না তাকওয়া হবে, আপনি যতক্ষণ তাকওয়াবান না হবেন এতক্ষণ আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ মুত্তাকি ছাড়া কোনো মানুষের ইবাদত গ্রহণ করে না। ইবাদতের দুটো শর্ত, একটা আপনি মুত্তাকি হইতে হইব, ইখলাস হইতে হইব। মুত্তাকি যদি না হন আল্লাহ আপনার ইবাদত দিবে না। এই জন্য আল্লাহ দেখে মানুষের অন্তর, আল্লাহর মানুষকে ভয় করে, কতটা ভয় করে, আল্লাহ ভীতি যদি না থাকে এই উপাসে কোনো কাম হইতো না। আমাদের অর্জন করতে হবে তাকওয়া। এই জন্য তাকওয়া যদি অর্জন করতে না পারি, শুধু শুধু খাইলাম, হ্যাঁ উপবাস রইলাম, এই রোজা কাজ হবে না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আমরা যারা যে রোজা রয়েছে এই পর্যন্ত আমরা যেন তাকওয়ার সাথে করি। আর বিশেষ কথা সময় শেষ, আমি যে কথাটা বলতে চাইছিলাম সময় শেষ হয়ে গেছে। এটা হলো দ্বিতীয় কথা হলো মানে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত। এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই জন্য কম করে হলো কিছু হইলেও কোরআন তেলাওয়াত করবেন। অনেকে আছে কোরআন পড়তে জানে না, তারাও চেষ্টা করবেন শিখতে। আসলে অনেকে মনে করে কোরআন করা কঠিন, কিন্তু না, সূরা কামারে আল্লাহ ৬০ জায়গায় বলছে, হ্যাঁ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। সূরা কামারে আয়াতটা ৬০ বেরাইছে। আমরা কইতাছি কোরআন কঠিন, কিন্তু আল্লাহ কয় না, আমি কোরআনকে শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন মুখস্থ করার জন্য আমি সহজ করে দিছি। যদি তাই না হইতো ৬ বছরের একটা বাচ্চা কি করে হাফেজ হয়, ৫ বছরের বাচ্চা কি করে হাফেজ হয়? এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই কালাম পড়ার জন্য বিশেষ সুযোগ করে। সেই জন্য আমরা যাতে করে আজকে যারা মুসলিম অথচ কোরআন পড়তে জানি না, হ্যাঁ এমনটি হওয়া উচিত নয়। আমার মনে আমাকে কি পত্রটা দিছে, আমাদের একটা পত্র দিছে, আমাদের একটা সংবিধান দিছে, এটা তো পড়লাম না, জানলাম না, বুঝলাম না, এরকম যেন হয়। এই জন্য আমরা যারা কোরআন পড়তে জানি না তারা আজ থেকে কোরআন পড়ার চেষ্টা করবো। আর যারা জানি অন্তত এই 30 দিনে অন্তত 30টা সূরা অর্থসহ পড়ি। হ্যাঁ এমনি অর্থসহ না পড়লেও সওয়াব হইতো না তা না, হবে, প্রতি হরফে হবে, কিন্তু অর্থ সহ পড়লে বেশি ভালো, বেশি ভালো। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা। একজন মানুষ যখন একটা কোরআনের একটা হরফ পড়ে তার কমপক্ষে 10টা নেকি হবে। এই জন্য মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ওয়া হালালা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা বিআশরাতি মিন আহলি বাইতিহিম কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। দেখেন হাদিস কি বলছে, কেউ যদি কোরআন শরীফ পড়ে, কোরআন মাজিদ পড়ে, অর্থ বুঝে, এই কোরআন দিয়া যদি সে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, এই কোরআন মাফিক কোরআনের নির্দেশ ভাবে জীবন পরিচালনা করে, তাহলে কি বাবা সাফি আশরাতি মিন আহলি বাইতিহিম কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। হ্যাঁ তাকে আল্লাহ এমন 10 জনকে সুপারিশ করার অধিকার দিবে যেই 10 জনের উপর জাহান্নাম অবতারী হয়েছিল। এই জন্য কোরআন যারা পড়ে, কোরআন পাঠকারীর পিতা মাতাকে কাল কিয়ামতের মাঠে নূরের টুপি দিয়া কাল কিয়ামতের মাঠে উঠাইবে। কি আর মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওরাই উত্তম যারা কোরআন শিখে এবং শিখায়। এই জন্য কোরআন পড়বেন। কোরআন পাঠকারীর পিতা মাতা, কোরআন পাঠকারীর পিতা মাতার মাথার মধ্যে একটা সূর্যের মতো একটা ঝলক দিব, এরকম একটা মুকুট পরাবে। এখন বুঝলেন কোরআন পাঠকারীর মর্যাদা কত। এই জন্য আরেকটা হাদিস আছে, সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। বলা হবে কিয়ামতের মাঠে তুমি কোরআন পড়ছো, হ্যাঁ করছি, তো ঠিক আছে পড়ো,
তুমি যদি পড়ো পড়ে তাও তো পড়ো। ওই ব্যক্তি কোরআন পড়তে থাকবে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা, এই ব্যক্তি যতটা আয়াত পড়বো কিয়ামতের দিন আল্লাহ তার এতটা তালার জান্নাত দিব। যদি পুরা কোরআন পড়ায় তাহলে ৬,২৩৬ তালার একটা জান্নাত দিব। এই জন্য কোরআন পড়বে বেশি বেশি। আফজালুল যিকরি তেলাওয়াতুল কোরআন, উত্তম নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম কোনো ইবাদত তাই। এই জন্য এই রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন পড়বেন, সবাই চেষ্টা করবেন। অন্তত না পারলে শুনবেন, শোনায় সোয়াব আছে, পড়ায় সোয়াব ১০, শোনাইলো ডাবল। এই জন্য অন্তত শুনবেন, যারা পারেন না অন্তত কোরআন তেলাওয়াত শুনবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই মাসে ফজিলত দান করুন এবং সবাই যেন আমরা কোরআন ভালো করে পড়তে পারি এবং কিয়ামুল লাইলটা যেন আমরা সঠিকভাবে করি এবং সোজাগুলি যেন তাকওয়ার সাথে থাকি। হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করি। আলাইহিল্লাহ বলা ওয়া কুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু